বাংলাদেশের সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ এমপি হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে বলবো, আমাদের যে বাধ্যবাধকতা রয়েছে, যে দায়িত্ব রয়েছে সংসদে এবং সংসদের বাইরে জুলাই গণহত্যার বিচার, বাংলাদেশের যেই বিদ্যমান রাষ্ট্র কাঠামো সংস্কার, এই সকল বিষয়ে আমরা সংসদে এবং সংসদের বাইরে অবস্থান থাকবো। আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো যাতে শেখ হাসিনা সহ তার যেই খুনি সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটের বিচারের দাবিতে আপনারা সংসদের বাইরে আমাদেরকে সঙ্গ দেবেন। এত প্রাণের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে যেন কেউ আবার স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেই জন্য জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব হিসেবে আপনাদের জন্য, এই দেশের জন্য আমাদের যাই কিছু করতে হবে আমরা তাই করব। আমরা অলরেডি দেখেছি আমাদের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে সংসদ নির্বাচন হয়েছে এবং সংবিধান সংস্কারের যে আদেশ হয়েছে, সে আদেশকে অমান্য করে, অগ্রাহ্য করে আমাদের বড় রাজনৈতিক দল যারা সরকার গঠন করেছে, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। সেই জায়গায় আমি মনে করি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন সদস্য হিসেবে হয়তোবা আমি বিক্রেত হয়েছি। আমরা এই ব্যাপারে সংসদে কথা বলবো, সংসদের বাইরেও আপনাদেরকে কথা বলতে বলবো, যাতে করে জুলাই পরবর্তী যে সময়ে যে আমাদের সংবিধান সংস্কার পরিষদ, সেই সংবিধান সংস্কার পরিষদ যেন বাস্তবায়ন হবে এবং আমরা যেন নতুন একটা বাংলাদেশ পাই। এই লড়াইটা আমাদের চলবে। আমরা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সহ সকলকেই এই লড়াইয়ে আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ।